कांग्रेस जिंदाबाद जिंदाबाद। सभापति रहीम बख्शी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। अभिषेक बनर्जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बनर्जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। जिंदाबाद 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 जिंदाबाद। हाँ मेरे पता नहीं तो वीडियो पाना लिखा नहीं तो ना उसने प्रोग्राम करते हैं। আমরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। ব্যাপার হচ্ছে কি, আমরা যতদিন থেকে পঞ্চায়েত দখল করেছি বা গঠন করেছি, আমরা সুষ্ঠুভাবে কাজ করতে পারিনি। সেটা আমাদেরকে কংগ্রেস নেতৃত্ব এবং যারা সঞ্চালক ছিল তারা আমাদেরকে কাজ করতে দেয়নি, প্রত্যেকটা কাজে বাধা দিয়েছে বলে আজকে আমরা দিদি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা টিএমসি জয়েন করলাম। বলছি কারা অসুবিধা করছে? আমাদের দলেরই নেতৃত্ব কোনো গুরুত্ব দিত না। আমাদের দলের মধ্যে দুটো বিভাজন করে দিয়েছিল, দিয়ে কাজ করার অসুবিধা বলে। কারা, কোন নেতা নাম? কংগ্রেসেরই দলের নেতা, যেমন আপনার এখানে ছিল সঞ্চালক ছিল 4টা, কোনো কাজ করতে দিচ্ছিল না আমাদের। আর্থিক দুর্নীতি করার চেষ্টা করতো, আমরাও সেখানে যেতাম না, যেটা বলতো আর আমরা শুনতাম না। আমরা জনসাধারণের স্বার্থে কাজ করার চেষ্টা করছি, কিন্তু আমাদের বাধা দিচ্ছে, আমাদের কাজ করতে দিচ্ছে না। হ্যাঁ, স্বইচ্ছে এসছি আমরা। এমনকি আরও 2-1টা মেম্বার আছে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, ওরাও আসবে, কাজের স্বার্থে আসবে। এখন আমাদের যতদিন থেকে এমপি ভোট হয়েছে তারপর থেকে একটা এনআইটি করতে পারেনি, ওরা একটা কাজ করতে দিচ্ছে না। ওরা গিয়ে পঞ্চায়েতে ডাইরেক্ট বলছে আমরা কোনো কাজ করতে দিব না, কাজে পক্ষে নয়, বিপক্ষে। সেটা খাতাতে, রেজিস্টার খাতাতে লেখা আছে, ভোটাভুটিও হয়েছে, রেজুলেশনেও লেখা আছে। কিছু কিছু মেম্বার আমাদেরকে ডাইরেক্ট বলেছে আমরা কাজ করতে দিব না, আমরা কাজে বিরোধিতা করছি। এই ম্যাটারগুলো আমরা আমাদের নেতৃত্বকে জানিয়েছি, আমাদের নেতৃত্বে কোনো পদক্ষেপ নেই দিয়ে আমরা এইভাবে ঝুলে আছি। গ্রামের লোকের গাল খেতে হচ্ছে, কোনো উন্নয়নমূলক কাজ করতে পারছি না বলে আমরা আজকে আমাদের মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ওনার কাজের স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমরা টিএমসি দলে যোগদান করলাম, যেন আমরা গ্রামের লোককে, অঞ্চলের লোককে ভালোভাবে যেন পরিষেবাটাও দিতে পারি। আজকে আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেস অফিসে একটা জয়নিং সভা অনুষ্ঠিত হলো। কালিয়াচক 1 নম্বর ব্লকে, কালিয়াচক 1 নম্বর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতির নেতৃত্বে শিলামপুর 2 যে গ্রাম পঞ্চায়েত আছে, সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ 7 জন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত কংগ্রেস এবং সিপিএমের মেম্বার আজকে আমাদের দলের সাথে এখানে যুক্ত হলেন। আমরা খুব আনন্দিত এবং সাদরে আমাদের পুরো দল কালিয়াচক পার্টি এবং আমাদের জেলা পার্টি তাদেরকে আমরা গ্রহণ করেছি এবং তাদেরকে নিয়ে আগামী দিনে সুন্দরভাবে পঞ্চায়েত পরিচালনা আমরা করব। 21 জন পঞ্চায়েতের মেম্বার নিয়ে শিলামপুর 2 গ্রাম পঞ্চায়েত, সেখানে আমাদের 5 জন নির্বাচিত ছিল, 1 জন সিপিএমের ছিল, বাদবাকি ছিল কংগ্রেসের। কংগ্রেস থেকে ইতিমধ্যে আজকে জয়েন করেছেন 6 জন, আর 1 জন সিপিএম থেকে এসে 7 জন হয়েছেন। আর আমাদেরকে আরও বাদবাকি মেম্বাররা ফোন করছেন যে আমাদের একটু অসুবিধার কারণে যেতে পারেনি, তারাও আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আর আমাদের 5 জন ছিল, অর্থাৎ এই বোর্ড আমাদের তৃণমূলের বোর্ড আজ থেকে হলো এবং এই বোর্ড সুন্দরভাবে এলাকার মানুষের কাজ করবে। আমি আপনাদের মাধ্যমে শুধু বলতে চাই, গোটা রাজ্য জুড়ে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করে বিজেপি প্রমাণ করতে চাইছে যে তৃণমূল কংগ্রেস থেকে মানুষ নাকি মুখ ফিরিয়েছে। তাদেরকে আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এইরকম অবস্থার মধ্যে দাঁড়িয়েও আজকে কিন্তু জনপ্রতিনিধিরা, নির্বাচিত প্রধানরা আমাদের দলে যুক্ত হচ্ছেন এবং আগামী দিনে আরও ঝাঁকে ঝাঁকে প্রধান এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সাথে যুক্ত হবেন। অর্থাৎ মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে, অভিষেক ব্যানার্জির সাথে আছে। না, আমরা ঘরের ভিতরে ঢুকিয়ে তার কাউকে করছি না, প্রকাশ্য দিবালোকে খোলা পার্টি অফিসে আমরা করছি। কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। গত লোকসভা নির্বাচনে তারা জিতেছে, একটা ভেলকিবাজি দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে তারা জিতে গেছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে
তাদেরকে মানুষ আর গ্রহণ করছে না, যার প্রমাণ হচ্ছে শ্রীরামপুর 2 নম্বর অঞ্চলের সমস্ত কংগ্রেসের মেম্বাররা যে জয়েন করেছেন তা। কংগ্রেসের কোনো অস্তিত্ব আগামী দিনে কালিয়াচক 1 নম্বর ব্লকে থাকবে না। তারা কেন কাজ করতে পারছিলেন না? পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতায় যারা আসেন তারা তাদেরকে কাজ করতে দিচ্ছিলেন না বলেই তারা কাজ করতে পারছিলেন না। আর কাজ না করতে পারলে তো দুর্নীতি করার কোনো সুযোগ থাকে না। ক্ষমতাসীন দলে গিয়ে ক্ষমতাসীনের আনুকূল্যে দুর্নীতি করার সুযোগটা পাবেন। আর ক্ষমতাসীন দল দলত্যাগে যত উৎসাহ দিবে ততই তারা মানুষ থেকে বিচ্ছিন্ন হবে। কেউ আমাদের দল ত্যাগ করে তৃণমূল দলে গেলে এটা আমাদের কোনো ভাবান্তর ঘটায় না, আমরা এটাকে আলাদা কোনো গুরুত্ব দিই না। কারণ আমরা জানি সাধারণ মানুষ আমাদের সাথে আছে, সাধারণ মানুষ আমাদের সাথে থাকবে, এবং যারা দলত্যাগী এবং যে দল দলত্যাগে উৎসাহ দিচ্ছে তারা ক্রমশ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতিতে হচ্ছে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে অর্থ এবং বিভিন্ন আনুকূল্য দিয়ে দলত্যাগে উৎসাহিত করা। সুতরাং ভয়ভীতি আছে, প্রলোভন আছে, আর লুটপাট করার যে হাতছানি, সেই হাতছানিকে আলিঙ্গন করার একটা নিচু মানসিকতা আছে। এটাতে আপনাদের দলে কোনো ক্ষতি? আমি আগেই বলেছি আপনাকে যে দলত্যাগীদেরকে মানুষ ঘৃণা করে, যারা দলত্যাগ করে এবং দলত্যাগে যারা উৎসাহ দেয় তারা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের রাজনৈতিকভাবে কোনো ক্ষতি নেই। নাহলে আমাদের সাংসদ এত বেশি ভোটে জয়লাভ করে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ। সভাপতি রহিম বক্সি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বন্দে মাতরম জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ভিডিও পাঠানো লেখা নাই তো না শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত।